এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। বাংলাদেশের কেবল টেলিভিশন ও ব্রডকাস্টিং শিল্পকে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে এগিয়ে নিতে এই আয়োজন। আইসিবিসি এক্সপোতে প্রযুক্তি ও ব্রডকাস্টিং প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সম্প্রচার, ফাইবার নেটওয়ার্ক, স্মার্ট সেট টপ বক্স, আইপিটিভি এবং আধুনিক কন্টেন্ট ডেলিভারি প্রযুক্তির বাস্তব প্রয়োগ তুলে ধরার চেষ্টা করছে। আয়োজক ও অংশীদাররা মনে করছেন, এটি শুধু একটি প্রদর্শনী নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্প্রচার ব্যবস্থার মিলন মেলা। এমন আয়োজন সকল অংশীদারদের মধ্যে বোঝাপড়াটা ভালো করবে বলেও আশা তাদের। আমরা চাই গ্রাহক প্রতি আমাদেরকে 1 টাকা করে দিতে, 1 টাকা, তাহলে আমাদের টেলিভিশনগুলো বেঁচে যাবে। বাংলাদেশ যে স্যাটেলাইট আমরা ব্যবহার করছি, এই স্যাটেলাইটের কিন্তু ফুটপ্রিন্ট নাই সারা পৃথিবীতে। তো এটাকে আমাদের আকুল আবেদন যে এটাকে যেন ওপেন করে দেওয়া যায়। একটি অসাধু চক্র, অব্যবসায়ী, তার নির্দ্বিধায় এই চ্যানেলগুলো পাইরেসি করে চালিয়ে দিচ্ছে। আমাদের এই ব্যবসায়িক নিরাপত্তার জায়গাটা অবশ্যই খুব ভালোভাবে দেখবেন বলে আমি আশা করি। শুধু নিজের স্বার্থকে একমাত্র চাওয়া হিসেবে না নিয়ে সব অংশীদারদের স্বার্থ রক্ষায় জোর দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আশ্বস্ত করেন, বিএনপি সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ নয় বরং গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিশ্রুতিবদ্ধ। একটা সমান্তরাল এবং পারস্পরিক স্বার্থ সম্পন্ন নীতিমালা তৈরি করতে হবে। সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না, অথবা রাষ্ট্রের কোনো অঙ্গ বা সংস্থাকে সে এ বিষয়ে যুক্ত করবে না। সংশ্লিষ্টদের মধ্যে যৌথ সমঝোতার উপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কেবল সৌজন্য সাক্ষাৎ না করে সার্ভে ও পরিসংখ্যান ভিত্তিক বাস্তব চিত্র তুলে ধরে সমাধানে আসার পরামর্শ দেন সব পক্ষকে। কোনো কাগজ কলম সিল ছাপ্পর মুখের কথা না, 100% এখানে ডিজিটাল মেকানিজমের উপরে ভর করে আমি তথ্য পরিসংখ্যানের উপরে দাঁড়াতে চাই। একটা মিডিয়া পলিসি আমরা রোডম্যাপ ডিক্লেয়ার করব এবং যার সব কিছুর অভিভাবক হবে একটা স্বাধীন গণমাধ্যম কমিশন। 3 দিনব্যাপী এই প্রদর্শনী 9 মে শেষ হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। এটা যদি নিয়ন্ত্রণ না করে, স্বাধীনতা যদি দেয়, তাহলে এটা আরও স্ক্যাম, বিভিন্ন প্রকার অপপ্রচার, সত্য নিউজ মানুষের সামনে আসবে না, ফেক নিউজ বেশি আসবে। যদি নিয়ন্ত্রণ করে তাহলে তো মানুষ সত্য, বাক স্বাধীনতাটা থাকবে না। মানুষ সত্য কথা, সত্য যেটা বলতে চায় সেটা তো আর বলতে পারবে না। এরকম একটা জিনিস, মানুষের সবারই একটা বাক স্বাধীনতা আছে। আমরা স্বাধীন দেশের মানুষ, আমাদের সবারই কথা বলার অধিকার আছে। আমরা সত্যকে সবসময় সত্যই বলবো। গত সরকারের আমলে আমরা দেখেছি যে বাস্তব সংবাদ মাধ্যমকে তারা যেহেতু নিয়ন্ত্রণ করে রাখছে, অনেক গুরুত্বপূর্ণ তাদের নিজেদের অনেক দুর্নীতি এগুলো বের হয়ে আসে নাই। তারা নিজেদের ভিতরে এগুলো আবদ্ধ করে রাখছে। যেহেতু আমার ভার্সিটি স্টুডেন্ট হিসাবে সাংবাদিকতা তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। কেননা দেশের বিভিন্ন প্রান্তে যেগুলো দুর্নীতি হচ্ছে সেগুলো প্রকাশ আনতে হবে, দেশের উন্নয়নের জন্য সকলের সামনে তা তুলে ধরতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। গণমাধ্যম তো স্বাধীন থাকাই উচিত, কারণ এটা জনগণ এবং রাষ্ট্র উভয়ের তথ্য আমাদের জনগণকে পৌঁছায়। গণমাধ্যম যেহেতু, এটা অবশ্যই মানুষের চাহিদা মতো হওয়া উচিত। এখন রাষ্ট্রের দুর্নীতি বা সরকারের যেসব অন্যায় কাজ, সেসব যদি আমরা সবাই জনগণ জানতে পারি, তাহলে তো আমাদের জন্য সুবিধা হবে যে আমরা সিলেকশন কাকে দেব বা কাকে আমাদের দেওয়া উচিত, এটা আমরা জানতে পারবো। আর দুর্নীতি, অন্যায় এগুলোর গণমাধ্যম যদি প্রকাশ করতে না পারে, তাহলে তো অবশ্যই তারা প্রশ্রয় পেয়ে যাবে। তো অবশ্যই স্বাধীনতা দেওয়া উচিত। অবশ্যই তাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই, কিন্তু শুধুমাত্র উদ্যোগ নিলেই আসলে হবে না, একই সাথে উদ্যোগের একটা বাস্তবায়ন দেখতে চাই জনগণ। এবং এতদিন পরে যেহেতু নতুন সরকার আসছে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে, সুতরাং তাদের কাছে অবশ্যই প্রত্যাশা বেশি যারা গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং একই সাথে গণমাধ্যমের নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ আগের সরকারের কাছে আমরা অনেক সময় দেখেছি যে গণমাধ্যম তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। সেটা যদি এবার হয়, তাদের যদি নিয়ন্ত্রণে সরকার যদি না নিতে পারে, তাহলে সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। অবশ্যই আমরা জনগণ ভালো কিছুই আশা করব।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের নিয়ন্ত্রণ নয়, এই স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমাদের কথার আজকের অনুষ্ঠানে আমি মাজরুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ জাতির দর্পণ হলো সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রকৃত একটা ঘটনা আমরা জানতে পারি, কোথায় কি হচ্ছে, দেশের কোন জায়গায় কি কি সমস্যা, কি অনেক সময় অনেকে সেটা চোখে পারে না, কিন্তু এটা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা সবার সামনে তুলে ধরা হয়। দেখা যায় আমাদের অতীত ইতিহাসে যত আন্দোলন, যত মানুষের স্বাধিকার আন্দোলন, যত অধিকার আন্দোলন, প্রত্যেক ক্ষেত্রেই শুধু আমাদের আন্তর্জাতিকভাবেও দেখা যায় এই সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিহার্য, এবং এই সংবাদ মাধ্যমের নিরপেক্ষ ভূমিকার কারণেই দেখা যায় মানুষের অধিকার, মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য আন্দোলন সব জায়গায় প্রতিষ্ঠিত লাভ করছে। তথ্যমন্ত্রী উনি যে কথাটা বললেন এটার সাথে আসলে আমরা একমত, এবং আমরা চাই এটা আসলে ওনার এই কথাটা বাস্তবায়ন হোক, এবং সংবাদ মাধ্যম বা মিডিয়া কর্মী যারা আছেন তারাও এটা খুব সুন্দরভাবে তারা তাদের এন্ট্রান্স, যেটা মানে প্রবেশাধিকার বিভিন্ন ইয়েগুলোতে তারা হয়তো খুব ফ্রিকুয়েন্টলি তারা তাদের সংবাদটা প্রচার করতে পারবে। এটা আমি সবসময় আশা রাখি যে এখানে একটা স্বচ্ছতা থাকবে, সবাই এই ক্ষেত্রে সহযোগিতা করবে, সরকার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আমরা মনে করি যে এটা একটা ভালো একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করলে আসলে এর সুফল আসবে না, বরং এটি আরো দেশ এবং জাতির জন্য বিরাট ক্ষতি হবে। গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা না দিলে এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করলে সমাজের এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সেখানে যে যারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন, সেই দুর্নীতির তথ্যগুলো সেই একেবারে গোড়া থেকে তুলে আনতে গেলে আসলে একজন গণমাধ্যম কর্মীর ভূমিকা অপরিসীম। সেই হিসাবে আমি মনে করি যে একজন গণমাধ্যম কর্মীকে পুরোপুরি স্বাধীনতা দেয়া এবং তার সেই কাজগুলো করতে গিয়ে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করলে আসলে দেশ এবং জাতি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। তথ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে আমি মনে করি উনি যা বলেছেন এবং এটা যথাযথভাবে যদি পালন করা হয় তাহলে দেশ ও জাতি অনেক উপকৃত হবে। আসলে ইতিপূর্বে তো সব সরকারি বলে আসছে এরকম কথা। ইতিপূর্বে আরেকজন সরকার প্রধান বলছিলেন যে আপনারা যত পারেন আমাদের সমালোচনা করেন, কিন্তু দেখা গেছে সেই সমালোচনা করতে গিয়ে অনেক সাংবাদিক জেলে ঢুকছেন। তবে আমি চাচ্ছি যে আসলে মূলত এই আমাদের তথ্যমন্ত্রী যেই কথাটা বলছেন উনি তার পরবর্তীতে অ্যাক্টিভিটিতে এটা যেমন প্রমাণ হয়, তাহলে আমরা মানে ভালো থাকবো। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।